টিম হিসেবে তারা সবাই ভালো খেলে, সেই হিসেবে আশাবাদী যে তারা 100 ভাগ শিওর যে এবারও বিশ্বকাপ নেবে। একজন কৃষক নিজের প্রিয় দলের জন্য জমি বিক্রি করতে পারেন, শুনতে অবিশ্বাস্য লাগলেও মাগুরায় এমনই এক গল্প লিখেছেন আমজাদ হোসেন, যার ভালোবাসার দল জার্মানি। মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের সাধারণ কৃষক আমজাদ হোসেন ফুটবল বিশ্বকাপ এলেই যেন হয়ে ওঠেন এক ভিন্ন মানুষ। প্রিয় দল জার্মানির প্রতি তার ভালোবাসা এতটাই গভীর, তিনি সেই ভালোবাসা প্রকাশ করতে বিক্রি করেছেন নিজের জমি। এই টাকা আমি প্রথমত 30 শতক জমি বিক্রি দিই, আর তারপরে আসে এখন যা 1.5 কিলো 2 কিলো বাড়ায় আমার সংসারের থেকে আমি এটা কাপ করি। এই ভালোবাসার ফল হিসাবে এবার তিনি তৈরি করেছেন 7.5 কিলোমিটার দীর্ঘ বিশাল এক জার্মান পতাকা। এতে তার খরচ হয়েছে প্রায় 5 লাখ টাকা, আর সেই টাকার যোগান দিতে তিনি বিক্রি করেছেন নিজের 10 শতক জমি। কিন্তু এই গল্প নতুন নয়। আমজাদ হোসেনের জার্মানির প্রতি টান শুরু বহু বছর আগে। 1987 সালে তিনি এক কঠিন রোগে আক্রান্ত হন। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন, আর তখন থেকেই জার্মানির প্রতি তার ভক্তি ও আবেগ গড়ে ওঠে বলে জানান তিনি। এরপর 2014 সালের বিশ্বকাপেও তিনি একইভাবে জমি বিক্রি করে প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করেছিলেন। সেই সময় 20 ও 30 শতক জমি বিক্রির টাকায় ব্যয় হয়েছিল এই উদ্যোগে। স্থানীয় 3 জন দর্জি শহীদুল ইসলাম রেন্টু, জাহাঙ্গীর হোসেন ও সাইদ মোল্লা এই কাজ বাস্তবায়ন করেছিলেন। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন করে আরও বড় পতাকা তৈরি করেছেন তিনি। দর্জিদের সহযোগিতায় তৈরি এই বিশাল পতাকা এখন প্রদর্শিত হচ্ছে সদর উপজেলার নিশ্চিন্তপুর হাই স্কুল মাঠে বুধবার সকাল 11টায়, যা দেখতে ভিড় জমায় শত শত মানুষ। আমজাদ হোসেনের কাছে অর্থ বড় বিষয় নয়। তিনি বিশ্বাস করেন তার এই উদ্যোগে শুধু ফুটবল প্রেম নয়, বরং বিশ্বে বাংলাদেশের একটি ভিন্ন পরিচয় তুলে ধরেছে। আর তার স্বপ্ন আরও বড়। জার্মানি যদি বিশ্বকাপ জিতে যায়, তাহলে ভবিষ্যতে তিনি 22 কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরির পরিকল্পনাও করেছেন। জার্মানির প্রতি কৃষক আমজাদের ভালোবাসার এই দৃষ্টান্ত উঠে এসেছে জার্মান সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও। মাসুদ হাসান, বাংলা টিভি।